হ্যালো, আসসালামু আলাইকুম। ডব্লিউপি এক্সপার্ট স্টুডিওতে আপনাকে স্বাগতম। cPanel থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় খুবই সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যে কোনো প্রকার ডাউনলোড ছাড়া বা ডাটাবেস ক্রিয়েট করা ছাড়া আপনি কিভাবে 1-2 মিনিটের ভিতরেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন cPanel থেকে, সেটাই আজকে আমরা দেখব। চলেন তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আমার cPanel লগ ইন করে নিলাম। লগ ইন করার পর ইন্টারফেসটা এরকমই থাকে সবার ক্ষেত্রেই। এখানে আপনারা খুঁজবেন হচ্ছে সফটওয়্যারের আন্ডারে খুঁজবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। এই যে দেখেন এটাতে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আরেকটা ইন্টারফেসে। এখানে আসার পর আমার নিচে অনেকগুলো আছে অপশন, এগুলো আপনাদের নাও থাকতে পারে, কারণ হচ্ছে আমার অনেকগুলো ইনস্টল করা, এই জন্য এখানে দেখাচ্ছে। আপনাদের হয়তো বা একটা ইনস্টল করা থাকতে পারে। আর আপনাদের ডোমেইন নামে যদি কোনো ডোমেইনের মেইন যে নাম, ওই নামে যদি কোনো কিছু ইনস্টল করা থাকে তাহলে কিন্তু ওইটা ডিলিট করে নিতে হবে, তা না হলে হবে না। আপনারা সিম্পল এখানে ইনস্টলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনারা HTTPS এটা সিলেক্ট করে নেবেন, আর এখানে প্রাইমারি ডোমেইন দুইটা থাকতে পারে। আপনাদের মেইন ডোমেইনটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের ডোমেইন কেনা ওইটা সিলেক্ট করে নেবেন। আর এখানে আপাতত আপনাদের কোনো কিছু দেওয়ার দরকার নাই, এটা ইনডিরেক্টলি প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে আপনারা যেহেতু মেইন ডোমেইনে তৈরি করতেছেন, তো এখানে দেওয়ার কোনো কিছু দরকার নাই। এটা যেভাবে আছে এভাবেই থাক, ফাঁকা। তারপর হচ্ছে আপনার এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা দেওয়া আছে, ওইটা লেটেস্ট ভার্সনই রেখে দিবেন। ওয়েবসাইটের টাইটেলগুলো আপনারা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস থেকেও চেঞ্জ করতে পারবেন, এখন আপাতত এগুলো এখানেই রাখেন। এদিকে হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার এবং পাসওয়ার্ড, এইটা আপনার মাস্ট দিতে হবে এবং মনে রাখতে হবে। তো আমি মনে রাখার সুবিধার্থে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়া উচিত ছিল, সমস্যা নাই। এখানে ইমেলটা দিয়ে দিবেন, আপনার ইমেলটা দেওয়ার পর আর পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি আপনারা স্ট্রং দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকবে। তো ইমেলটা দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন লেখা আছে ইনস্টলে ক্লিক করার পর আপনারা কোনো কিছু করা লাগবে না, শুধু 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আপনার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করাও লাগবে না, আপনার ডাটাবেস ক্রিয়েট করাও লাগবে না, সবগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। এখানে আপনি শুধু একটু ওয়েট করবেন, তাহলেই হয়ে যাবে। 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করেন, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে একদম কমপ্লিটলি। এই দেখেন 100% হয়ে গেছে। ওকে, নেটওয়ার্কের জন্য হয়তো একটু লেট হচ্ছে। এই যে শেষ, এই যে দেখেন এখন আপনি এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, থিম প্লাগইন ইনস্টল করে আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন। আপনি অন্য একটা ব্রাউজার দিয়েও ঢুকতে পারবেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। দেখেন আপনার যে ডোমেইন নেমটা আছে ওই ডোমেইন নেমটা লিখবেন। ডোমেইন নেমটা লেখার পরে আমারটা ছিল developersnighdhaakanda.com, তারপর একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে জাস্ট লিখে দেবেন WP অ্যাডমিন, তারপরে একটা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে, এই যে নিয়ে আসছে। এখন আপনি এখানে যে ইউজার নেমটা দিয়েছিলেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন, ওইটা দিয়ে লগ ইন করে নেবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সেই আগেরটার মতো চলে আসছে। এখানে পাসওয়ার্ড অনেক লো, এই জন্য দেখাচ্ছে। রেডমিন এটা দিলাম, আমি তো এটা ডিলিট করে দেবো, সমস্যা নেই, তাই পাসওয়ার্ডটা লো দেখাচ্ছে। আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখানে একটা ডিজাইন দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা আপনাকে দেখাচ্ছি। আপনার ইনস্টল করার সাথে সাথে একটা ডিজাইন দিয়ে দেয় ওনারা। এই যে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডিফল্ট একটা ডিজাইন দেওয়া থাকে। তো কিভাবে আপনার মনের মতো একটা ডিজাইন করতে পারবেন এবং পুরোপুরি ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এই সম্পর্কিত আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।